বসে গেছে। হাতাটা নিয়ে আয়, হাতাটা নিয়ে ওই যে পাশে হাতাটা আছে দেখ, ঝুড়ে যাবা। হ্যাঁ, তরকারি হবে আর ও গরম গরম খাবে, এটার জন্য ওয়েট করে থাকে। তার জন্য 2 বার 3 বার হামলা দেবে কিচেনে। মা হয়েছে, ও মা হয়েছে। ঝোলটা ভাতে মেখে খাবি, একটুখানি এটা নে, সয়াবিনটা নে। ছোটবেলায় আমার মা এই সয়াবিনকে বলতো আজকে মাংস হয়েছে বাড়িতে, মাংস বলে খাওয়াতো। তারপর কোনো খাবারে যদি ইয়ে হয়ে যেত, পিঁপড়ে হয়ে যেত, ও তো খেয়ে নে কি বলে সাঁতার শিখতে পারবি। পিঁপড়ে খেলে নাকি সাঁতার শেখা যায়, এটা আমার মা বলতো। তা তো নয়, এখন বড় হয়েছে বুঝতে শিখেছি যে খাবারটা খাওয়ানোর জন্য বলতো যে পিঁপড়ে হয়েছে তো খেয়ে নে, কিছু হবে না, একটু ছেড়ে খেয়ে নে, ভালো সাঁতার দিতে পারবি। কতগুলো চামচ নিচ্ছিস, একটা কাঁটা চামচ, একটা এমনি নর্মাল চামচ। নমস্কার, গুড আফটারনুন। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো যেটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখানে আমি করছি রাঙা আলুর পিঠা। তো রাঙা আলুগুলোকে ছাড়িয়ে জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে তারপরে একটু ঠান্ডা হবার পরে সেগুলোকে হাত দিয়ে এইভাবে চটকে চটকে স্ম্যাশ করে নিচ্ছি। আর এর সাথে গুড়ও দেবো। আর এই পিঠাটা খেতে দারুণ হয়, আমার মনি মেঘা দুজনেই খেতে খুব ভালোবাসে। তো ভালো করে স্ম্যাশ করে নিয়ে এরপরে এর মধ্যে গুড় দিয়েছি, দিয়ে গুড়টাকেও ভালো করে এটার সাথে মাখিয়ে নিচ্ছি। আর চালের গুঁড়ি আর অল্প একটুখানি ময়দা দেবো। আর হ্যাঁ, আরেকটা জিনিস যেটা ভুলে যাচ্ছি, আমি এর মধ্যে অল্প একটুখানি নুনও দিয়েছিলাম। তো একটুখানি লবণ পরিমাণ মতো অল্প আর কি দিয়েছিলাম। আর এখানে চালের গুঁড়ি, আমি প্যাকেট চালের গুঁড়ি কিনে নিয়েছিলাম, তো সেই চালের গুঁড়ি দিয়ে একটা ভালো এরকম ডো বানিয়ে নিচ্ছি। এখানে 1 ফোঁটাও জল ইউজ করবেন না, কারণ ওই রাঙালুটার মধ্যে অলরেডি অনেকটা জল থাকে। আমি অন করে দিয়েছি। আমার ভিডিও ক্যামেরাটায় হাত দেবে না, ক্যামেরা হাত সরাও। তুমি দেখতে পাচ্ছ? তুমি দেখো, ওখানে দেখতে পাবে, পরিষ্কার ছবির মতো দেখতে পাবে। পাচ্ছ? আমার হাজবেন্ডকে আমি ক্যামেরাটা ধরতে দিয়েছি, আর ওকে ক্যামেরা ধরতে দিলে না, ও ক্যামেরাটা আগে হাত দিয়ে চাপা দেয়, তারপর ধরে থাকে। দেখা যাচ্ছে তো না, তুমি এখান থেকে করো না, এমনি করে করো, এমনি করে ক্যামেরাটা হেঁটে থাকবে। ওকে দিয়ে কিচ্ছু হবে না, ছাগলকে দিয়ে কি আর হাল চাষ হয় রে? হয় না, ছাগলকে দিয়ে হাল চাষ হয় না। অত উঁচু করে ধরে না, এখান থেকে নামা শয়তান দিয়ে নামা, সেই উঁচু করেই ধরে আছে ছেনাকাটির মতো। দেখা বদনটা দেখে গেলে, দেখানো গেলে পিঠে গুলো উঠছে না। ঠিক আছে, খোলা চেহারা যাচ্ছে না তো, আদা দেখা যায়নি। কন্ট্রোলে চলে ভালো খেতে গেলে। মইদুলকে একদিন ভিডিও করে দেখাবে যায় কন্ট্রোলে চলা ভাতের সাইজটা। বিশ্বাস করেনি, আমি বলছি কন্ট্রোলে চলা ভাত খাই, বিশ্বাস করেনি। কখনো কখনো আমরা কন্ট্রোলের চালেও ভাত খাই, আবার নর্মাল চাল কিনেও খাওয়া হয়, যখন যেমন তখন সেইভাবে চালিয়ে নেওয়া হয়। প্লিজ এটা কেউ খারাপভাবে আবার নেবেন না। তো এখানে আমার পিঠেগুলো বানানো গেছে, আর পিন্টুর সাথে কিন্তু আমি এইভাবেই আমাদের দুজনের সম্পর্কটা বন্ধুর মতো। মাঝখানে অনেকটা লং টাইম ছন্ন ছাড়া হয়ে গিয়েছিলো, এই সম্পর্কটা কোথায় যেন ফিকে হয়ে গিয়েছিলো, হারিয়ে গিয়েছিলো। তো ঠাকুরের কৃপায়, মামুনসার কৃপায়, বড় ঠাকুরের কৃপায় এখন সেটা অনেকটা বেটার হয়ে গেছে, ঠিকঠাক আছে। সম্পর্কের মাঝে যখন ইগো চলে আসে না, তখনই কিন্তু দেখবেন স্বামী স্ত্রী বলুন বা বন্ধুত্ব বলুন, ডিস্টেন্সটা অনেকটা বেড়ে যায়। চলুন, অনেক কথা বলে ফেললাম, আর এখানে আমার মনি দুষ্টুমি একটু দেখেন। কি চটকাবি এটা? এই যে এটা কি চিনির সিরাপ, চিনির সিরাপ, মানে ক্যারামেলের মতো করছিস, তাই তো? চিনি ধ্বংস করছে কেন? এই আঙুলগুলোকে শুধু খেলে তোর কি হতো? ওরা খেতে আরো বেশি ভালো লাগে। কি অবস্থা, এগুলোকে ধুয়েছিস আগে ভালো করে? তুই বল। ধুয়ে কিনে ড্রাই করতে দিয়েছিস এই গামছার উপরে বিছিয়ে? ভুল হয়ে যাবো এরকম যদি একটা বদমাস কারো বাড়িতে থাকে। 5টা মিনিট আমি রান্না করে গিয়ে পাখা তলাটা বয়েছি, খুটুং খাটুং আমি আওয়াজ পাচ্ছি, এসে দেখছি হ্যাঁ শুরু হয়ে গেছে। ও মানে কখন থেকে ওয়েট করছিল যে মা কখন একবার কিচেন থেকে বেরিয়ে রুমে ঢুকবে, মায়ের মানে ইউটিউব সংক্রান্ত কাজগুলো করতে বসবে, সেই সময় আমি আমার দুষ্টুমি করতে শুরু করব। আর ও গ্যাসের কাছে থাকলে আমার মানে কোনো কাজ আমি শান্তি করে করতে পারবো না, আমার ভয় লাগে। প্রতিবার প্রথমে ট্রাই করবে হবে না, এই চিনিগুলোকে এইভাবে পুরো শক্ত খটখটে হয়ে গেছে।
চাই আমি এগুলো তুলবো কি করে? ইয়ে বাবা, পুরো দলা পাকিয়ে গেছে বাবা। এই যে পুরো হাতে ছিটিয়ে যাবে, খটখটে পড়া। এই যে চকলেটের মতো হয়েছে, চিনির ইয়েতে ডুবিয়েছে। তাও এক পিট করে হয়েছে, আরেক পিট করে হয়েছে কই? 2 পিট করে করলে ভীষণ মিষ্টি হয়ে যাবে। ভীষণ মিষ্টি হয়ে যাবে। আমি একটা নিলাম। হ্যাঁ, দিদির জন্য একটা রাখ। আচ্ছা, খেয়ে বলবো? দিদিকে দেবেন এত হিংসুটি কেমন? আমিও খাচ্ছি, খুব সুন্দর করে যা। দেখি, গরমকাল পড়ে যাচ্ছে, আর বেশি কিচেনে গিয়ে তুই কোনো কাজ করবি না, প্রচুর ঘাম হবে। খটখট করে আওয়াজ হচ্ছে রে। এটা যে কোনো ফল দিয়ে হবে। গুড ইভিনিং। আজকে যাচ্ছি বন্ধুর বাড়ি। বন্ধুরা চলে গেছে বাড়ি কিনে প্রায় 1 বছরের বেশি হয়ে গেছে। তো ওই মেয়েদের পড়াশোনা, নানা রকম কাজের চাপে আমার এখন মানে বেরোনো যাওয়া সম্ভব হয় না। তো আজকে মনি যেহেতু পরীক্ষা এখন হয়ে গেছে, সময় পেয়েছি, মেঘারও পরীক্ষা শেষ হলো, তো সেই জন্য একটুখানি ফ্রেন্ডে বাড়ি যাচ্ছি। তো যাবার পথে এখানে একটা ভালো শাখা দোকান ছিল। আমার 2টো শাখা আছে, পুরী থেকে নিয়েছিলাম, তো একটা বেড়ে গেছে, তার জন্য এখান থেকে আমি একজোড়া শাখাও পরে নিলাম। আর এমনি তো সোনা শাখা তো বাঁধানো তো আছেই। তো বন্ধু বাড়ি যাবো, তো সেই জন্য একটুখানি এখান থেকে মিষ্টি নিচ্ছি, খালি হাতে যাওয়াটা ঠিক না। আমি স্কুটি নিয়ে এসেছি, তো চলেও এসেছি এখানেতে। স্কুটিটা ওই ওদের যে সামনে উঠোনটা আছে ওখানটা করে ঢুকিয়ে দিয়ে রেখেছি। আর এদের না 2টো দরজা, এইদিকে একটা দরজা, আর এই সাইডে যেটা আমি গলি দিয়ে দেখাচ্ছি ওই লাস্ট প্রান্তে একটা দরজা, আমি লাস্টে দেখাবো। আর এখানে আছে 2টো ওদের কুকুর, ভীষণই আমার ভয় লাগে। তো আমার যে ফ্রেন্ড আছে বা বান্ধবী, ওর দেওর ওই কুকুরগুলোকে আগে থেকে চেপে ধরেছিল, তারপর আমি ঢুকতে পারলাম। আগে যারা যখন ওরা আমাদের বাড়ির কাছে থাকতো না, তখন আমি ওই কুকুর দুটোর ভয়ে না আমি ওদের বাড়ির ভিতরে ঢুকতাম না। কোনো কিছু নেওয়ার দরকার থাকলে বা কোনো কিছু দেওয়ার দরকার থাকলে আমি ওই গিলের মানে বারান্দার গিলের এই পাশ থেকে আমি দিয়ে চলে আসতাম। কই গলা হয়েছে? দাঁড়া, আমি লাইটে জ্বালি, তারপর যাবো। হ্যাঁ, রাত্রেবেলায় কলা দেখাচ্ছে দেয়। এই অনেকগুলো হয়েছে। এটা কি তুমি এখানে এসে লাগানোর পরে ভালো হয়েছে? চলে ছাদে কোন দিক দিয়ে ওঠো? বাড়িটা খুব ভালো হয়েছে। তো ওই বাড়িটা তৈরি করাই ছিল, কিনেছে, ওপরতলা দোতলাটা করে নেবে। আর এখানে আশিসদা এগরোল নিয়ে এসছে। প্রথমে এসে কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, তারপরে চা বিস্কিট, তারপরে এগরোল। তো যাবার সময় আমাকে সীমা বলছে যে মিষ্টি খেয়ে যায়, কারণ নতুন বাড়িতে এলে নাকি আমি বলছি যে আমার পেটার 1 ফোঁটা জায়গা নেই, পুরো গলা অবধি ভর্তি। তো বলছে না, নতুন বাড়িতে আসলে মিষ্টি খেয়ে তারপর নাকি যেতে হয়। তো চলেন এবার বাড়ি যাই। ব্লগটা এখানেই এন্ড করলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো গুড নাইট।